আমি মাঝে মাঝে একটা কথা আব্বাকে বলি মজা করে, আব্বা এই যে বাকি ছেলেগুলো আপনার ভালো, যারা যে ব্যবসা করে, দোকানদারি করে, মুদির দোকান আছে, কত কি দোকানে বেচে, তারা চাইলে নিয়ে আসতে পারে। আমার আনতে হলে টাকা লাগে, আমার আনতে হলে পকেট থেকে টাকা বের হয়, আমি তো সব সময় করতে পারি না। আব্বা আপনার কি মাঝে মাঝে মনে হয় না এই ব্যাটারে যদি একটা যদি অফিসার বানাইতাম, এই ব্যাটারে যদি ইঞ্জিনিয়ারিং পড়াইতাম, তাহলে মাসে মাসে ভালো একটা মোটা অঙ্কের বেতন আসতো? আমার আব্বা বলে, ব্যাটারে তুমি কি আমার সাথে মজা করো? ও বাবা, জেনে বুঝেই তো তোমার আমি এই লাইনে দিছি। আমি বাবা তোমার কাছ থেকে বড় টুকলা পাওয়ার জন্য না, তোমার কাছ থেকে বড় মজা পাওয়ার জন্য না, আমি আব্বা যেই দিন বাবা চলে যাব মসজিদের মাইকে আমার নামটা এলাম হবে রে বাবা, একদিন তোমার নাম মসজিদের মাইকে হবে এলান। বাবা আমার নামটা যখন এলানো হয়ে যাবে, আমার শ্বাস প্রশ্বাস আমার সবকিছু বন্ধ হয়ে যাবে। বাবা তুমি আমার পাশে দাঁড়ায়া তিনটা চারটা তাকবীর দিবা। যত দামি হুজুর নিয়ে আসো না কেন, তারা যত দ্রুত আমাকে কবরে দিবে তত তাড়াতাড়ি মুক্তি পাবে। কিন্তু তুমি তাকবীর দিবা আর তোমার অন্তরটা কাঁপবে, আর তুমি বারবার অন্তরে মনে জাগবে, আর তিনটা তাকবীর, আর দুইটা তাকবীর, আর একটা তাকবীর দিলে আমার আব্বা বিদায় হয়ে যাবে। বাবারে আমি হাদিসের মধ্যে পড়েছি, আমার নবীজি বলেছেন, কোন সন্তান বাবার সিনা বরাবর দাঁড়ায়া আল্লাহু আকবার বলে আর চোখের পানি যদি এক ফোঁটা ছেড়ে দেয়, নবীজি বলছেন নাকের ডোগার পানি আসার আগে আগেই আমার আল্লাহ ওই আব্বার কবরে নামানোর আগে আগে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি বললাম মজা করে, দেখি মাও কাঁদে, আব্বাও কাঁদে। আব্বা এমনি বলছিলাম, মনে দুঃখ নেবেন না আব্বা, আমিও জানি। কয় বেটার কোনোদিন এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত কথা বলবা না। তোমার কাছ থেকে যে আদব, যে সম্মান, যে শ্রদ্ধা, যে ভক্তি, মহব্বত, ভালোবাসা, সবাই আমার মহব্বত করে। বেটা তুমি যখন ফোনের মধ্যে যখন আব্বা কয়া ডাক দাও আমার একটা, আমি যত তোমার ডাকির মধ্যে মজা পাই, বাকি চারটা সন্তানের নামের মধ্যে সেই মজা পাই না। ও বাজানরা, এই কথার মধ্যে একটা কথা চলে আসছে। আমাদেরও বাবা ছিল, যেই বাবারা নিজে না খাইয়া আমাদেরকে লোকমা খাওয়াইছে। আব্বারে দেখতাম যখন কোথাও দাওয়াত খাইতে যাইতাম, আমার আব্বা প্রায় 30 থেকে 40 বছর মসজিদের খেদমত করেছেন। আব্বারা হাত ধরে যখন কোথাও দাওয়াত খাইতে যাইতাম, আব্বারে দেখতাম নরম গোস্ত গুলো আব্বা নিজের দাঁত কম, নিজের দাঁত তো বেশি শক্ত না, আমার দাঁত ছিল শক্ত, তারপরে আব্বা হাড্ডিটা নিজের পাতে রেখে আব্বা গোস্ত, নরম গোস্ত গুলো আমার পাতে তুলে দিত। আমি বলতাম আব্বা বেকার। কয় বেটা তোর পড়াশোনা করা লাগবে, তোর মাথার ব্রেন দরকার আছে, আমি বুড়ো মানুষ, আমি খাইলেই কি না খাইলেই কি। এরকম হাজার স্মৃতি আছে। বাবার সাথে যখন হাটে যাইতাম, প্রতিদিনের হাট, বাজার না হাটে যখন যাইতাম, আব্বার পকেটে টাকা থাকতো না, আব্বা বসে মিষ্টি খাওয়াইতো, রসগোল্লা খাওয়াইতো। আব্বা নিজে কম জামা পড়তো, আব্বা সেরা জামা পরে আব্বা ঈদের মাঠে যাইতো। আমার আব্বা কোনদিন সেরা জামা পরা নাই, নিজের নতুন পোশাক বাবা গায়ে তুলে দিত। বাবারে দেখতাম ঈদের মাঠ, বাবা জুব্বাটা, সেরা জুব্বা সিলাই দিয়া বাবা ঈদের মাঠ পড়াইতো। কামাই শিখতাম না, দিতে পারতাম না, গরিব পরিবারের ফ্যামিলি।